স্বৈরাচারের আস্তানা, ফ্যাসিবাদের বাহিনী, করিসনি আর কাহিনী, ফ্যাসিবাদের বাহিনী, আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম, আপোষ না সংগ্রাম, আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম, স্বৈরাচারের বাহিনী, বরিষ্ঠার কাহিনী, স্বৈরাচারের বাহিনী, বরিষ্ঠার কাহিনী। সহস্রাধিক ভাই বোনের আহতের মধ্য দিয়ে দীর্ঘ 15 থেকে 17 বছরের ফ্যাসিবাদের অবসান হয়েছে বাংলাদেশে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, ফ্যাসিবাদের এই অবসানের পরেও আমরা চারদিকে দেখি বাংলাদেশের রাষ্ট্রযন্ত্র, অন্তর্বর্তীকালীন সরকার, বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তর সর্বোচ্চ স্বৈরাচারী ফ্যাসিবাদের তল্পিবাহকদের যারা অপশক্তি, যারা গণহত্যা চালিয়েছে, সেই অপশক্তি এখনো ফনা তুলে আছে ভাই সব। আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার আমাদের শহীদদের সঠিক তালিকা নিরূপণ করতে যেমন ব্যর্থ হয়েছে, ঠিক তেমনিভাবে আহতদের সঠিক চিকিৎসা দিতেও ব্যর্থ হয়েছে ভাই সব। আমরা অতি ভারাক্রান্ত মনে জানাতে চাই, আমরা চাই ডক্টর ইউনূসের হাত শক্তিশালী হোক, কারণ আমরা মনে করি এই অগণিত ভাই বোনের রক্তের সিঁড়ি মারিয়ে তারা ক্ষমতায় দাঁড়িয়েছেন। কিন্তু অতি দুঃখজনক ব্যাপার, সেই বাস্তবতার পরও আমাদের আজকে রাজপথে দাঁড়াতে হয়েছে। এটি অত্যন্ত দুঃখজনক ব্যাপার ভাইয়েরা। আমরা জাগ্রত জুলাই সংগঠনের পক্ষ থেকে আপনারা দেখেছেন শেখ হাসিনার ফ্যাসিস্ট গণহত্যাকারী খুনি শেখ হাসিনার প্রতিমূর্তি, যেটাকে কুশপুত্তলিকা বলি আমরা, মোটিভ বলি, আমার পেছনে দেখেছেন আমরা ঝুলিয়েছিলাম এই রাজু ভাস্কর্যে। যেহেতু 9 মাস পার হয়ে যাওয়ার পরেও আওয়ামী লীগ গণহত্যাকারী দল নিষিদ্ধ হয়নি এবং ফ্যাসিবাদী গণহত্যাকারী আওয়ামী দলকে নিষিদ্ধ ঘোষণা করা হয়নি, আমরা চেয়েছিলাম অতি দ্রুত শেখ হাসিনার ফাঁসি এবং বিচার, এবং সেই সঙ্গে আওয়ামী লীগের বিচারের উদ্যোগ নেবে অন্তর্বর্তীকালীন সরকার। কিন্তু আমরা ধীর গতি দেখে অত্যন্ত বেদনাক্ষুব্ধ হয়ে আমরা বিক্ষুব্ধ হৃদয়ে শেখ হাসিনার প্রতীকী ফাঁসির মোটিভ আমরা ঝুলিয়েছিলাম। যেহেতু সে চিহ্নিত অপরাধী, জাতিসংঘ ঘোষিত গণহত্যাকারী এবং সর্বকালের সর্বনিকৃষ্ট একজন ফ্যাসিস্ট, একজন খুনি, একজন গণহত্যাকারী, একজন ডাইনি, একজন পিশাচ, সেই হিসাবে আমরা মোটিভকে ঝুলিয়েছিলাম ভাই সব। তো আপনারা দেখেছেন এই গণহত্যাকারী দোসর এবং ফ্যাসিস্ট বাহিনী আমাদের এই খুনি হাসিনার কুশপুত্তলিকাকে নারী অবমাননা হিসেবে চিহ্নিত করেছে ভাই সব, যেটি অত্যন্ত নেক্কারজনক, অত্যন্ত ঘৃণিত কাজ হিসেবে পরিচিত হয়েছে। এবং খুনি হাসিনার তল্পিবাহক এস আলম গ্রুপ, তাদের একটি পত্রিকা, খবরের কাগজ, তারা এই খুনি হাসিনার কুশপুত্তলিকাকে তারা বলছে এটি নাকি নারী অবমাননা করেছে ভাইয়েরা।